নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন। ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ বাঁধ নিচের কোন নদীর ওপর নির্মিত? অর্থাৎ ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, মহানদী। ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ বাঁধ মহানদী নদীর উপর নির্মিত। তারপর দেখো ভারতের বিভিন্ন বাঁধ কোথায় অবস্থিত এবং কোন নদীর উপর নির্মিত। প্রথমে কি রয়েছে? ফারাক্কা বাঁধ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। কোন নদীর উপর নির্মিত? গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, বরাকর নদীর উপর নির্মিত। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, দামোদর নদীর উপর অবস্থিত। তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপর। ভাকরা নাঙ্গাল বাঁধ খুব ইম্পর্টেন্ট, কোথায় অবস্থিত? পাঞ্জাবে। কোন নদীর উপর? শতুদ্র নদীর উপর অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। কোন নদীর উপর? কৃষ্ণা নদীর উপর অবস্থিত। ইন্দ্রাবতী বাঁধ উড়িষ্যায় অবস্থিত, কোন নদীর উপর? ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কোন নদীর ওপর? চম্বল নদীর ওপর। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশে। কোন নদীর ওপর? বতোয়া নদীর ওপর। রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় অবস্থিত? রাজস্থানে। কোন নদীর ওপর? চম্বল নদীর ওপর নির্মিত। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকে অবস্থিত, কোন নদীর ওপর? তুঙ্গভদ্রা নদীর ওপর নির্মিত। পরবর্তী প্রশ্ন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সরকারি দূত হিসেবে এসেছিলেন? স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সরকারি দূত হিসেবে এসেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। হিউয়েন সাং কার দরবারে এসেছিলেন? হর্ষবর্ধনের দরবারে। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে। ইবন বতুতা কার সময় এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে এসেছিলেন। নিকোলো কন্টি প্রথম দেবরায়ের সময়কালে। আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের সময়কালে ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন। তারপর দেখো কিছু কি পয়েন্টস কি রয়েছে। মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? নবাব সলিমুল্লাহ ও আগা খান। হোম রুল সোসাইটি শ্যামজি কৃষ্ণ বর্মা। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ওয়েলেসলি। স্বরাজ দল চিত্তরঞ্জন বসু ও মতিলাল নেহেরু। প্রার্থনা সমাজ বোম্বে কে প্রতিষ্ঠা করেছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে ও কি আত্মারাম পাণ্ডুরঙ্গ। হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব। জ্ঞানার্জন সভা রামগোপাল ঘোষ ও তারাচাঁদ চক্রবর্তী। সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু ওর কি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? মহাত্মা গান্ধী। লন্ডন ভারত কমিটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সিপি মুদালিয়ার লন্ডন ভারত কমিটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির কেন্দ্রীয় আইনসভার কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লবী দীর্ঘজীবী হোক বা লং লিভ দ্য রেভলিউশন? কে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় ধ্বনি তুলেছিলেন বিপ্লবী দীর্ঘজীবী হোক বা লং লিভ দ্য রিভলিউশন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, ভগৎ সিং। ভগৎ সিং দিল্লির কেন্দ্রীয় আইনসভায় ধ্বনি তুলেছিলেন যে বিপ্লবী দীর্ঘজীবী হোক বা লং লিভ দ্য রিভলিউশন। ভগৎ সিং জন সান্ডার্স এবং চন্নান সিং হত্যার জন্য দোষী সাব্যস্ত হন এবং 1931 সালের মার্চ মাসে 23 বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়। মৃত্যুর পর তিনি জনপ্রিয় লোকনায়ক হয়ে ওঠেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন? ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 18 নং ধারায়। 18 নং ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই।
পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। এক বছরে লোকসভার কয়টি অধিবেশন হয়? এক বছরে লোকসভার কয়টি অধিবেশন হয়? অ্যান্সারটি হয়ে যাবে 3টি। এক বছরে লোকসভার টোটাল 3টি অধিবেশন হয়। এক বছরে লোকসভার 3টি অধিবেশন অনুষ্ঠিত হয়। কি কি এই 3টি অধিবেশন? বাজেট অধিবেশন ফেব্রুয়ারি থেকে মে, বর্ষা অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর, শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর, সংসদের যৌথ অধিবেশন ভারতের রাষ্ট্রপতি ধারা 108 নং দ্বারা ডাকা হয় এবং লোকসভার স্পিকার বা তাদের অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার বা তাদের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার দ্বারা সভাপতিত্ব করেন রাজ্যসভার চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র নিম্নলিখিত কোন সংস্থা থেকে প্রকাশিত হয়? ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র কোন সংস্থা থেকে প্রকাশিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া সংস্থা থেকে প্রকাশিত হয়। সার্ভে অফ ইন্ডিয়া বা SOI সমগ্র দেশের জন্য ভারতের টোপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করেন। টোপোগ্রাফিক মানচিত্র বিভিন্ন স্কেলে মানচিত্রের একটি সিরিজ আকারে কি করা হয়? আঁকা হয়। আধুনিক শিল্পদানব বা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট বলা হয় কাকে? কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। আটলান্টিক মহাসাগরে কোন যুদ্ধজাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আটলান্টিক মহাসাগরে কোন যুদ্ধজাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধে জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল। 1941 খ্রিস্টাব্দের 9ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে পৃথিবীতে স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে 8 দফা সূত্র সম্বলিত একটি চুক্তিতে স্বাক্ষর হয়েছিল, যা আটলান্টিক সনদ নামে পরিচিত। প্রথম বাঙালি লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? প্রথম বাঙালি লোকসভার স্পিকার কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সোমনাথ চ্যাটার্জি। সোমনাথ চ্যাটার্জি প্রথম বাঙালি লোকসভার স্পিকার ছিলেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। প্রথম নৌপ্রধান কে ছিলেন? রামদাস কাটারি। প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? সুব্রত মুখার্জি। প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? জন মাথাই। প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কর। প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? হীরালাল জে কানিয়া। প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? রমেশচন্দ্র। ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। তার ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের আর্থিক নীতি কে প্রণয়ন করে? কে ভারতের আর্থিক নীতি প্রণয়ন করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের আর্থিক নীতি প্রণয়ন করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1935 সালে
এবং জাতীয়করণ করা হয় কত সালে? 1949 সালে। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে ওই বস্তুর ভর বলা হয়। কি বলা হয়? ভর। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, প্রীতিলতা ওয়েদ্দার। প্রীতিলতা ওয়েদ্দার ছিলেন চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের প্রধান নেতা। প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগদান করেন। তিনি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে 1932 খ্রিস্টাব্দের সশস্ত্র আক্রমণে 15 জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত। এই সময়ে একজন নিহত ও 11 জন আহত হন। বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করেন এবং পরে ঔপনিবেশিক পুলিশের হাতে ধরা পড়েন। স্বাধীন ভারতে 1 টাকার মুদ্রা কবে চালু হয়েছিল? স্বাধীন ভারতে 1 টাকার মুদ্রা কবে চালু হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে 1950, অর্থাৎ 1950 সালে চালু হয়েছিল। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হীরা উৎপাদিত হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হীরা উৎপাদিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি হীরা উৎপাদিত হয়। এশিয়ার একমাত্র দেশ ভারতেই হীরার খনি। ভারতের প্রথম পেট্রোলিয়াম উৎপাদক ছিল আসাম। 1889 সালে আসাম রাজ্যের ডিগবয় শহরের কাছে ভারতের প্রথম তেল উৎপাদন শুরু হয়। আসামে 2টি ইউনেস্কো অনুমোদিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, একটা হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, আরেকটি হচ্ছে মানস বন্যপ্রাণী অভয়ারণ্য। ভূপেন হাজারিকা সেতু ভারতের দীর্ঘতম নদী সেতু। আসামকে অরুণাচল প্রদেশের সাথে সংযুক্ত করেছে। এটির দৈর্ঘ্য কত? 9.15 কিলোমিটার। আসাম হলো ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী। তাহলে ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে আসাম। মজার ব্যাপার হলো ব্রিটিশরা প্রথমে আসাম চা বাগান চালু করে। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম, এশিয়ার প্রাচীনতম তৈলক্ষেত্রটি আসামের ডিগবয়েতে অবস্থিত। আসাম বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি, সেই সাথে বিশ্বের সবচেয়ে ছোট নদীদ্বীপ উমানন্দের নিবাস। কার নিবাস? উমানন্দের নিবাস। ডাবের পানিতে পাওয়া যায় কোন হরমোন? ডাবের পানিতে বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সাইটোকাইনিন। ডাবের পানিতে সাইটোকাইনিন পাওয়া যায়। গাজর হলো ভিটামিন এ এর সর্বাধিক সমৃদ্ধ, মানে সর্বাধিক পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় গাজর থেকে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। পরবর্তী প্রশ্ন, কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? অপশন সি, 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি যৌথ স্টক কোম্পানি যা ইস্ট ইন্ডিজে ইংরেজ, পরবর্তীতে ব্রিটিশ এবং ডাচ ট্রেডিং কোম্পানিগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 1664 সালের 1 সেপ্টেম্বর ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিলেন? কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ব্রিটেনের নাগরিক ছিলেন। ধ্রুবতারা কোন দিকটিকে নির্দেশ করে? আমরা যে আকাশে ধ্রুবতারা দেখি সেই ধ্রুবতারার সাহায্যে কোন দিক নির্ণয় করা হয়? তাহলে ধ্রুবতারা কোন দিকটিকে নির্দেশ করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, উত্তর দিককে নির্দেশ করে ধ্রুবতারা। ধ্রুবতারাকে উত্তর গোলার্ধ বা উত্তর নক্ষত্র বলা হয়। এটি হলো সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যেটিকে যে কোনো নির্দিষ্ট সময়ে মহাকাশীয় মেরুর কাছাকাছি দেখা যায়। ধ্রুবতারাটি হলো সমস্ত নক্ষত্রের মধ্যে বৃহত্তম এবং এটি আকাশে সূর্যাস্তের পরে উদিত হওয়া প্রথম তারা হবে। প্রাচীনকালে মানুষ রাতের বেলা তারার সাহায্যে দিক নির্দেশ নির্ধারণ করত। উত্তর নক্ষত্রকে ধ্রুবতারাও বলা হয়। এটি উত্তর দিককে কি করে? নির্দেশ করে। ভারতীয় হকি টিম শেষ কবে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল? ভারতীয় হকি টিম শেষ কবে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1980, অর্থাৎ 1980 সালে শেষ গোল্ড মেডেল জিতেছিল। ভারত অলিম্পিকে হকিতে মোট 8 বার স্বর্ণপদক জিতেছিল। এই 8টি বছর কি কি? 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 এবং 1980 সালে
গেমসে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছিল। 29শে জুলাই 1980 সালে মস্কোতে ভারতীয় হকি দল শেষ টু এন্ড ফাইনালে স্পেনকে 4-3 গোলে পরাজিত করে তার অষ্টম এবং শেষ অলিম্পিক স্বর্ণপদক নিশ্চিত করে। অ্যাসিড বৃষ্টি কোন কোন মৌলের অক্সাইড দ্বারা সৃষ্ট হয়? অ্যাসিড বৃষ্টি কোন কোন মৌলের অক্সাইড দ্বারা সৃষ্ট হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সালফার ও নাইট্রোজেন মৌলের অক্সাইড দ্বারা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড বায়ু বা বায়ু প্রবাহের মাধ্যমে ওপরের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং জলে মিশে যায়। SO2 এবং NO2 জল, অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। বৃক্ষের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বৃক্ষের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, নেফ্রন বলা হয়। কি বলা হয়? নেফ্রন। বৃক্ক মানবদেহে সিমের আকৃতির অঙ্গ। রেচন বৃক্কের প্রধান কাজ। বৃক্ক শরীরের ফিল্টার হিসেবে কাজ করে। নেফ্রনের কাপ আকৃতির অংশটিকে বোম্যান্স ক্যাপসুল বলা হয় বা বাউম্যান ক্যাপসুল বলা হয়। নেফ্রন একটি রেনাল কর্পাসল এবং একটি রেনাল টিউবিউল দ্বারা গঠিত। আমাদের মহাবিশ্বে নিম্নে প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? আমাদের মহাবিশ্বে নিম্ন প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? কি কি রয়েছে অপশনে? নাইট্রোজেন, সিলিকন, অক্সিজেন, হাইড্রোজেন। এদের মধ্যে কোনটি সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, হাইড্রোজেন। হাইড্রোজেন সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়কে সাঁওতালরা দামিন ই কোহ বলতো। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান সাহেবগঞ্জ, পাকুর এবং গোড্ডা জেলার এলাকায় রাজমহল পাহাড়ের বনভূমির পাহাড়ি অঞ্চলে দামিনী কোহ বা কখনো কখনো কেবল দামিন নামেও উল্লেখ করা হয়। ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা হলেন? ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা। তিনি ভারতের আয়রন লেডি নামে পরিচিত। তিনি ভারতের প্রথম মহিলা তৃতীয় প্রধানমন্ত্রী। তিনি ভারতের প্রথম মহিলা তৃতীয় প্রধানমন্ত্রী। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইনসুলিন। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিন হলো অগ্নাশয়ের প্রধান হরমোন, এক ধরনের পলিপেপটাইড যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্নাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। মূলত ডায়াবেটিস মেলাইটাস এ ইনসুলিনে ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরনো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছিল। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে প্রথম ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল। রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো কি কি? রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো কি কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, নীল, সবুজ ও লাল। অর্থাৎ লাল, নীল, সবুজ হচ্ছে রঙিন টেলিভিশনের মৌলিক রং। আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই সেই রঙগুলোর প্রতিটি তিনটি মূল বা মৌলিক রং দ্বারা সৃষ্ট। এই রং তিনটি হলো নীল, সবুজ, লাল। কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ? নিচের কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ? কি কি রয়েছে অপশনে? স্বর্ণলতা, কলসপত্রী, জবা, গোলাপ। এদের মধ্যে কে একটি পতঙ্গভুক উদ্ভিদ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কলসপত্রী। কলসপত্রী হচ্ছে একটি পতঙ্গভুক উদ্ভিদ। এমন উদ্ভিদ যারা প্রাণীদের পতঙ্গ অন্যান্য সন্ধিপদ ফাঁদে ফেলে ভক্ষণ করে তাদের পুষ্টি সংগ্রহ করে। নাইট্রোজেনের অভাবযুক্ত মাটিতে পতঙ্গভূত উদ্ভিদ জন্মায়। তারা বিভিন্ন পতঙ্গ থেকে পুষ্টি সংগ্রহ করে, যেমন ড্রসেরা, নেপেনথিস, ডায়োনিয়া, ইউট্রিকুলারিয়া, কলসপত্রী ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, হ্যারি পটার সিরিজের লেখিকা হলেন? বিখ্যাত সিরিজ হ্যারি পটার, এই সিরিজের লেখিকাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জে কে রাউলিং। জে কে রাউলিং হচ্ছে হ্যারি পটার সিরিজের লেখিকা। হ্যারি পটার ইংরেজি কি? হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত 7 খণ্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ। কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের রচয়িতা।
তহফিক হিন্দ কার লেখা? অলবেরুনির লেখা। দশকুমার চরিত ও কাব্যদর্শ কার লেখা? দণ্ডির লেখা। সপ্তশতী কার লেখা? গোবর্ধনের লেখা। প্রবোধ চন্দ্রোদয় বইটির রচয়িতাকে? কৃষ্ণ মিত্র। চণ্ডীমঙ্গল কার লেখা? মুকুন্দরামের লেখা চণ্ডীমঙ্গল। চন্দ্রচূড় কার লেখা? উমাপতি ধর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি একবার হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।